আজকে টাইম হচ্ছে 31শে মার্চ। আজকে দুটো ট্রেন জার্নি করব। তো আজ থেকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে এখানে ভীষণ গরম, ভীষণই গরম। যে গরমের অবস্থা তো খুবই খারাপ। তো আমরা ট্রেন জার্নিতে দুটো যেটা করব সেটা তোমাদের মাধ্যমে শেয়ারও করব। আর কোথায় যাচ্ছি সেটা সিক্রেট থাক, তো সে জানতেই পাবে তোমরা। আশা করছি কিছুটা বুঝতে পেরেছো নেতাজি এক্সপ্রেস ট্রেনটার নাম শুনে। আমরা বর্ধমান থেকে যেহেতু নেতাজি এক্সপ্রেস ধরবো, তাই নেতাজি এক্সপ্রেসটার পুরো মানে যে কোচটায় উঠবো সেই কোচটার বিষয়ে কিছু কিছু তথ্য দিয়ে দেবো, আর কেমন কি পরিষ্কার রাখে না রাখে সেটাও তোমাদের বলে দেবো। তোমরা সাথে থাকবে। বেরোতে হবে বলে খুব দুপুর আমরা বেরিয়ে পড়েছিলাম। ফুটকিটার বেশি মজা হচ্ছিল, সবাই মিলে কোনো রকমের ব্যাগপত্র গুছিয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আর কি। আর ওই যে আমাদের বাড়ির সব থেকে বড় আর ছোট দুটো সদস্যই হলো এটার খুব মন খারাপ, আমরা কোথাও বেরিয়ে যাই, কিন্তু কি আর বেরোতে তো হবেই মাঝে মধ্যে ওকে রেখে দিয়ে। মিঠাই টাকা এখন রোদ লেগেছে। আচ্ছা তাই, টাটা টাটা করে টাটা করে টাটা করে টাটা। আমাদের বাড়ি অর্থাৎ মন্তেশ্বরের কাছে এই টোলটা নতুন হয়েছে, দেখানোর ইচ্ছা ছিল অনেক দিন ধরেই, বাট এই প্রথমবার তোমাদেরকে দেখানোর সুযোগ পেয়ে আর ছাড়লাম না। তারপর চলে এলাম বলগোনা স্টেশনে দাঁড়িয়ে আছে অনেকগুলো সদস্য। যেহেতু আমরা অনেক দূর বেড়াতে যাচ্ছি, তাই আমাদেরকে শেষবারের মতন একবার দেখবো বলে, মানে শেষবার মানে বেড়াতে যাওয়ার আগে শেষবার বলতে চাইছি। তো সবাই মিলে খুব আনন্দ করলাম এখানে। তারপর চলে এলাম দিদার বাড়ি, মানে আমার ফুটকির দিদার বাড়ি। দেখো কত মজা, ওর এসেই খেতে শুরু করে দিয়েছে রীতিমতো গ্লাস নিয়ে। 8টা বাজে এখন, খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার বেরোবো সবাই, জামা কাপড় পরার প্রস্তুতি চলছে। আর এর মজা দেখো, মজা দেখো। আরেকবার কুক 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 করে 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 করে। সবাই চলে গেছে আর হবে না। চাটনি 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 চাটনি, ইডলি ধোসা, ইডলি ধোসা সাম্বার, শুধু চাটনি চাটনি চাটনি। রাত্রি 9টা 5-10 করে ছিল ট্রেনটা, প্রথম ট্রেন যেটা বলগোনা থেকে ছিল। তো রীতিমতো যথাসময়ে আমরা এসে পৌঁছেছিলাম, আর ট্রেনও রীতিমতো যথাসময়ে এসে স্টেশনে পৌঁছেছিল। এটা ছিল লোকাল ট্রেনে চেপে তারপরে ছিল আমাদের একেবারে লং ট্রেনের জার্নি। ট্রেনটা এসে পৌঁছালো মোটামুটি একদম নির্ধারিত টাইমে। আমরা সবাই এসে হাঁ করে অপেক্ষা করছিলাম যে কখন ট্রেন আসবে, কারণ শুধু এটা বলে নয়, এরপরে আরও একটা জার্নি ছিল। তারপর ট্রেনে চেপে বসলাম, বেশ ফাঁকাই ছিল যেহেতু রাতের ট্রেন, কিন্তু কাটোয়া থেকে আসছিল বলে ট্রেনটা তাও একটু ভর্তি থাকতো, মানে রয়েছে, আগে তো ফাঁকাই থাকতো। আমরা দুজন বর্ধমান স্টেশনে চলে এসেছি, তাই তো? আমরা দুজন নয়, আরো সবাই, মানে ফ্যামিলির সবাই মিলে বর্ধমান স্টেশনে চলে এসেছি। এবার সেই 10:58 ট্রেন, আর এখন বাজছে মোটামুটি 9:45, ওই 9:54। তো এখন 1 ঘন্টার অপেক্ষা, তারপর ট্রেনের সেই সফর শুরু হয়ে যাবে, একটা লং জার্নি। ও আচ্ছা আচ্ছা, ওখানে ট্রেন এসেছে আর ওর খুব মজা হচ্ছে। ট্রেন দেখেছে নয় গো মিঠাই রানী। টাটা বলে দাও। বর্ধমানে তো এসে পৌঁছেছিলাম 1 ঘন্টা আগে, তাই কি করব এদিক ওদিক ঘোরাঘুরি করে খুঁজে না পেয়ে শেষমেশ দার্জিলিং যাওয়ার ট্রেন কাঞ্চনকন্যাকে আমরা দেখলাম। মানে দার্জিলিং মেলটাকে তো আর দেখতে পাবো না, কিন্তু কাঞ্চনকন্যাকে আমরা দেখতে পেলাম। ভীষণ মন খারাপ হচ্ছিল, কি সুন্দর। এই ট্রেনটা চেপে কোনোদিন দার্জিলিং যায়নি, তবে খুব ভালো লাগছিল ট্রেনটা দেখা পেয়ে। তারপর কি দুন এক্সপ্রেসের দেখা মিলল। রীতিমতো কয়েকটা ট্রেনের দেখা পাওয়ার পর আমাদের ট্রেনের সিগন্যাল হয়ে গিয়েছিল, তাই দৌড়ে দৌড়ে আবার চলে গেলাম 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আমরা। प्लेटफॉर्म क्रमांक 1 पर आए।
আমাদের ট্রেন চলে এসছে 12311 নেতাজি এক্সপ্রেস। নির্ধারিত টাইমের থেকে মাত্র 10 মিনিট লেট করেছিল ট্রেনটা বর্ধমানে। আর রাত্রিবেলায় ব্যাস উঠে একদম আমরা টায়ার্ড, এই অবধি রাত্রিবেলায় শুয়ে পড়লাম। ওকে, গুড নাইট, কাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। গুড মর্নিং, একটা খুব মিষ্টি সকালের সাথে সবাইকে জানাই শুভ সকাল। একটু আগে অনুগ্রহ রোড বেরোলাম আর এখন সোননগর বেরোচ্ছি। মোটামুটি 6:30 বেজে গেছে এখনও, তাও যেহেতু এসি কম্পার্টমেন্ট একদম খুব নিশ্চুপ রয়েছে, চারিদিকটা এখনও কেউ সেরকম ওঠেনি ঘুম থেকে। কালকে তো রাতে প্রচণ্ড টায়ার্ড হয়েছিলাম, মোটামুটি 11টার পর 11:03 এরকম করে বর্ধমান স্টেশন ঢুকেছিল। লেট ছিল 10 মিনিট ট্রেনটা, তার জন্য একেবারে উঠে ঘুমিয়ে পড়েছিলাম, কিছু দেখাতে পারিনি। আজকে তোমাদেরকে ট্রেনটা একটু ঘুরিয়ে দেখাবো আর ট্রেনের টয়লেট বা ওয়াশরুমটা দেখাবো। সকালবেলায় একবার ওয়াশরুম গিয়েছিলাম, মোটামুটি পরিষ্কার, জানি না কতক্ষণ থাকবে পরিষ্কারটা। একটা ব্রেড অমলেট নেওয়া হয়েছে, 50 টাকা প্রাইস নিয়েছে। কিছু তো সকালবেলায় খেতে হবে, ব্রাশ ট্রাশ করে নিলাম। এখনই মোটামুটি 7:30 এরকম বাজছে। আর ব্রেড অমলেট, ব্রেড কাটলেট আর আলু পরোটা, 3 রকমের জিনিস সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে বিক্রি করছে। এটা আমি আলু পরোটা নিলাম 50 টাকা দিয়ে, দেখি কেমন। এটা ভেতরটা পুরোটা স্টাফড, আলুর পুরটা বেশি না থাকলেও চাটনিটা দিয়ে দারুণ লাগছে খেতে, চাটনিটাই খুব সুন্দর খেতে। দুটো পরোটা কিনেও যখন খিদে মেটে না, তখন রাক্ষসের মতন গপ গপ করে আবার 4টে ইডলি ঠুসে নেওয়া আর আমার এই অবস্থা। আর খেতে খেতে কিছু বক বক করার দৃশ্য দেখো। সকালবেলার দৃশ্যটা এত সুন্দর লাগছিল। এই দৃশ্যটা কিন্তু সকাল 6:30টার দিকে তোলা, বেশ ভালো লাগছিল। ট্রেনের এসির কামরার মধ্যে বসে বাইরের রোদ খাওয়া, তাও জানলার ধারে। উফ, আর সিটটাও পেয়েছিলাম সেই দারুণ জায়গায়, সত্যি দারুণ লাগছিল। এইরকম পজিশনে বসে হাতে একটু খাবার, টুকিটাকে মুখ চলা, এগুলো তো চলতেই পারে, কি ঠিক বললাম তো? এখন 8টা বাজতে আর 1 মিনিট বাকি আছে। আমরা ভাবুয়া রোডে এসে পৌঁছলাম, যেটা বিহারের একেবারে লাস্ট স্টপেজ। এরপর আমার আলাদা একটা রাজ্য উত্তরপ্রদেশে ঢুকবো, আর দীনদয়াল উপাধ্যায় স্টেশন দিয়ে শুরু হবে। প্রচুর কনফিউশন হচ্ছিল এগুলো গম না ধান, তারপরে বুঝতে পারলাম ভীষণ তীক্ষ্ণ নজর দিয়ে যে এগুলো গম। ব্যাপারটা হচ্ছে প্রচুর পরিমাণে নিজেদের মধ্যে জল্পনা কল্পনা চলছিল। তারপরে এই দিকটা প্রচুর পরিমাণে গম রয়েছে, এখানটাতে লোকালয় চলে এলো। প্রচুর মানে মাঠের পর মাঠ, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে ধান চাষ হয়, এখানে প্রচুর গম রয়েছে। আর পুরো সোনালির মতো দেখতে, হলুদ হলুদ একবারে। উত্তরপ্রদেশের প্রথম স্টপেজ এলাম দীনদয়াল উপাধ্যায় জংশন দিয়ে ইডলি খেয়ে নিচ্ছে। হ্যাঁ, দিয়ে এখানে এসে ইডলি নিলাম, 90 টাকা নিল, কেমন জানি না এখন অবধি খেতে। আর এই চলে এলাম জংশনে। এখন কটা বাজছে তাও? মোটামুটি 8:40-45। প্রচুর লেট, ট্রেনটা প্রচুর লেট করছে। জানি না কাল সকালে শিবালিক এক্সপ্রেস পাবো কিনা। বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং। জোরে বল, কি বলছিস? বল আমি উঠে পড়েছি, আমি দুষ্টুমি করছি। ঠাকুর বানাচ্ছে ও, ঠাকুর এই চামচটাকে নিয়ে জানলায় ঠকটা পর্যন্ত ঠাকুর বানাচ্ছে। হচ্ছে উঠে পড়েছে, এতক্ষণ শান্তি ছিল, আবার পুরো ঝড় উঠে এসছে। ঝড় কতক্ষণ চলবে জানি না।
ওর তো সবসময় দুষ্টুমি। আর বাবার সাথে কি করছে দেখো, বাবা মুড়ি খাচ্ছে, ও বলছে ওই চামচটা দিয়ে খাবো, বাবা বলছে না হাতে করে খাইয়ে দেবো। এই হচ্ছে ওদের দুজনের মধ্যে। আর আমি ওটা ক্যাপচার করে নিলাম একটু ছোট্ট করে। এবার ঢুকছি উত্তরপ্রদেশের নেক্সট স্টেশন মির্জাপুরে। সেই ওয়েব সিরিজের নাম মনে পড়ে যায়, মির্জাপুরের নাম শুনলেই। স্টেশনটাতে নামার খুব ইচ্ছা ছিল, কিন্তু স্টেশনের হল্ট মাত্র 2 মিনিট, রিস্ক নেওয়ার দরকার নেই। এই যে বড় মশাই নিচ্ছেন গলি। দেখো নামটা বড় বড় করে লেখা রয়েছে মির্জাপুর। নামটা শুনলেই যেন একটা আলাদা ফিলিংস আছে। হ্যাঁ, স্টেশনটা বড় সড়োই রয়েছে, আপাতত তো দেখে মনে হচ্ছে বড় সড়ো মোটামুটি। এই যে মির্জাপুর বড় সড়ো বলতে আমাদের বর্ধমান স্টেশনের হাফ যেরকম দাঁড়ায় আর কি। আর ট্রেন একেবারে 1 ঘন্টা লেট, একদম 1 ঘন্টা লেটে চলছে। রাত্রেবেলায় মনে হচ্ছে ট্রেনে দেবে। এর পরের স্টেশনটা হচ্ছে প্রয়াগরাজ। ইচ্ছা আছে ওখানে নামবো, 10 মিনিট দাঁড়াবে, 10 মিনিট হল্ট আছে। আর যদিও এখন আর প্রয়াগরাজে কিছুই নেই। চলো একেবারে প্রয়াগরাজে সেই নদীতে গিয়ে দেখা হচ্ছে। দেখো বাইরে থেকে দেখা যাচ্ছে স্টেশনটার কি অবস্থা, কেমন কেমন পাড়া, মনে হচ্ছে যুদ্ধ হয়েছে এখানে। ওইগুলো সব তালি মারা রয়েছে, রঙের তালি। আর এমনি মোটামুটি ভালোই। ওই তো ওখানে লেখা রয়েছে ওই দিকটা দিয়ে কিছু পাড়া রয়েছে, খুব সুন্দর পাড়া। আমরা তো স্টেশনের ওই দিকটা নামবো না, ওই দিকটা দেখতেও পাবো না, কিন্তু জায়গাটাই দেখার প্রচুর আছে। আর বাড়িঘরগুলো দেখো, একটা ছাদ থেকে একটা ছাদে যাওয়া যাবে, এত ঘন ঘন বাড়িঘরগুলো। খুব সুন্দর লাগছে জায়গাটা, পুরো দেবভূমি এসে পড়েছে মনে হচ্ছে। কত হোটেল দেখো স্টেশনের একেবারে গায়ে। এবারে আমরা সেই প্রয়াগরাজের বিখ্যাত ব্রিজ, যমুনা নদীর ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। কত কত বছর পর এইখানে এত বড় মানে মহাকুম্ভ মেলা বা পুরনো মহাকুম্ভ মেলাটা হলো। আমাদের খুবই ইচ্ছা ছিল যাওয়ার, বাট ইচ্ছা পূরণ হয়নি। তবে কি নদীটা দেখতে পেলাম, খুব ভালো লাগলো। এই জায়গাটা একসময় কত পুণ্যার্থীতে ভর্তি ছিল, আর এখন দেখো পুরো শূন্য, সাদা একেবারে জায়গাটা। আর এই হচ্ছে সেই প্রয়াগরাজ স্টেশন। প্রয়াগরাজ স্টেশনটা চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন চলছিল, আর রেলের কিছু কাজ চলছিল। বেশ ভালো লাগলো জায়গাটা। খুবই সাজানো গোছানোর মধ্যে স্টেশনটা, প্রয়াগরাজ স্টেশন। যা কুম্ভ মেলায় আসতে পারিনি, একবার দেখতে পেলাম। আর তোমাদের মাধ্যমে তুলে ধরারও আমি ধরতে পেরে আমি খুবই খুশি। এখানে একটা আয়না রয়েছে, এই হচ্ছে জল, এখানে একটা সাবান থাকার কথাই বাট নেই। এই একটাই বেসিন রয়েছে এদিকে। এটা ওয়েস্টার্ন স্টাইল, এটা ইন্ডিয়ান স্টাইল বাথরুমটা। প্রথমেই এখানে একটা হ্যাঙ্গার দিয়ে দিয়েছে, এখানে ফ্ল্যাশ আছে, জাস্ট স্প্রে করলে একদম এখান দিয়ে জল বেরিয়ে যাবে। এখানে টয়লেট করার পর এটা প্রেস করে দিলেই হয়। এখানে একটা ফ্যান দিয়েছে, ফ্যানটা রীতিমতো চলছে। আর আই থিঙ্ক এটা একটা অন্য কিছু বটে, কিছু এখানটা রাখার ডাস্টবিনের মতন ছোট। আর লাইট রয়েছে, ওখানে একটু হ্যাঙ্গার রয়েছে, এখানে একটা ছোট ফ্যান রয়েছে, ভেতরে যে গ্যাস সেটা বেরিয়ে যাওয়ার জন্য।
আর হ্যাঁ, এখানে একটা মিরর রয়েছে, এই একটা ছোট বেসিন রয়েছে, বেসিনে ভালো মতন জল পড়ছে। আর এইটা হচ্ছে লিকুইড সাবান, এটা ঠিক এরকমভাবে উল্টোলে এখানে হাতটা পাতলে লিকুইড সাবান বেরিয়ে যাবে। আর নিচেটা সব পরিষ্কার পরিচ্ছন্ন। এখন 12:30 বাজছে, মানে 12:20-25 সেরকম। তো তার মধ্যে কিন্তু সেই রকম টাইমে এই বাথরুমটা এতটা ভালো পরিষ্কার, মানে বুঝতে পারছো কত ভালো সার্ভিস রয়েছে। এমনি ট্রেনের বাথরুম খুবই পরিষ্কার রয়েছে, ভীষণ ভালো, খুব সুন্দর। আর এই হলো আমাদের সিটটা একদম জানলার ধারে পড়েছিল, ভীষণ ভালো লাগে এই জানলার ধারে সিটগুলো। তো এইখানে মোটামুটি আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ মিলে বসেছি। আর নর্মালি থার্ড এসির ভেতর যেরকম হয় সেরকমই সব কিছু টিপটপ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন চারপাশ। এমনি সব কিছু ঠিকঠাকই আছে, যা কিছু থাকে ওই দুটো চাদর, একটা কম্বল, একটা বালিশ, আর টাওয়ালটা এখানে প্রোভাইড করেনি, যেটা আমরা ব্যাঙ্গালোর যাওয়ার সময় দুরন্ত এক্সপ্রেসে পেয়েছিলাম, সেটা কিন্তু এই নেতাজি এক্সপ্রেসে নেই। প্রচুর পুরনো ট্রেন, হতেই পারে নতুনভাবে কোনো চেঞ্জেস আসেনি। তবে হ্যাঁ, ট্রেনটা পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ কয়েকবার করে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে সকাল থেকে। আর বাথরুমটা তো এখনও অবধি পরিষ্কার রয়েছে, তোমাদেরকে তো দেখালাম বাথরুমটা। 1:30 কানপুর পেরিয়েছি, আর এরপর সেই 4টার সময় হল্ট আছে দেখাচ্ছে আপাতত। আর এখন কোথাও স্টপেজ নেই, কোনো খাওয়া দাওয়া এখনও অব্দি হয়নি, ট্রেনের খাবার নিইনি। আর এখনও ট্রেন আমাদের ওই সেই গমের ক্ষেতের উপর দিয়ে নিয়ে যাচ্ছে। আপাতত জার্নিটা রাত্রেবেলা 3টের সময় শেষ হবে, তারপর 5:45 এরকম করে আবার শুরু হবে। তো আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করলাম। পরের দিন তোমাদেরকে একটা খুব সুন্দর ভিডিও দিতে পারবো, এটাই আশা করছি। তোমরা সাথে থাকবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দেবে। আর তোমাদেরকে একটু বাইরের ভিউটা দেখিয়ে দিয়ে ভিডিওটা শেষ করছি।